মধ্যে হয়েছে। কিন্তু তারপরেও আমরা কয়েকটা জিনিস ভুলি না। যেমন ধরুন আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন গোটা পশ্চিমবঙ্গের উদাহরণ দিতে, এখন তো অনেক কিছু মুখস্থ করা, খোঁজ খবর করা, রিসার্চ করার ব্যাপার থাকে। আমরা তো রাজনৈতিক জ্ঞান হয়েছে কতদিন, আমরা আমাদের সিনিয়রদের থেকে জেনেছি, বাবা কাকাদের মুখে অভিজ্ঞতা শুনেছি। শতরূপদা যেমন 36 বছর বয়সের কোচি নেতা, ছোট নেতা আর কি। আমার আবার ধরুন 27-28 বছর বয়স হচ্ছে, বেশি নয়, শতরূপদা ছোট, আমিও ছোট, তাও 8-10 বছরের ডিফারেন্স। কিন্তু আমরা খুব বেশি ইতিহাস জানি না, কিন্তু ইতিহাসটা পড়েছি, পড়ে জেনেছি। এবং পড়ে জেনে এবং বাস্তব দেখে যেইটুকু বুঝতে পেরেছি, একজন মানুষের ক্ষেত্রে ক্যাপিটাল পানিশমেন্ট যদি হয় ফাঁসি, তাহলে একটা রাজনৈতিক দলের ক্ষেত্রে ক্যাপিটাল পানিশমেন্ট হচ্ছে শূন্য হয়ে যাওয়া। দেবাংশু ভট্টাচার্য আরো বললেন, পলিটিক্যাল ক্যাপিটাল পানিশমেন্ট। এবং বাংলার মানুষ একটা রাজনৈতিক দল যার নাম সিপিএম, তাকে রাজ্যের মাটিতে সবচেয়ে বড় ক্যাপিটাল পানিশমেন্টটা দিয়ে শূন্য করে দিয়েছেন। এখন শূন্য তো বাংলার মানুষ এমনি এমনি মুখ দেখে করে না। একটা দল 11তে ক্ষমতায় থেকে চলে গেছে, তারপরে দুটো ইলেকশন ক্রস করেছে। 11-এ 7টা আসন ছিল, 16তে কমে 29 হলো, 29 থেকে 21-এ 0 হয়ে গেল। লোকে তো বাড়ে, বিরোধী দল তো ওপরের দিকে যায়। এদের গ্রাফ ক্ষমতা থেকে গেছে, তখন থেকে আরো নিচের দিকে নামছে। কেন? কারণ এই অহংকার। আমরা কিচ্ছু করিনি। যতবার এরা বলে আমাদের সময় আমরা দুর্নীতি করিনি, ততবার টিভির সামনে বসে সাধারণ মানুষগুলো ভাবে হ্যাঁ রে আমরা বোকা, তোদের এমনি এমনি সরিয়েছিলাম। স্বীকার করতে পারিস না, স্বীকার করলে কি যায়? কিন্তু এরা ততবার বলে না কিছু করিনি, কিছু করিনি, সব মিথ্যে, সব ভুয়ো, তৃণমূল ভুয়ো খবর দিচ্ছে, কিচ্ছু হয়নি। যতবার এই কথাটা বলে, এবার জিরোর কমে তো আর যাবে না, মাইনাসে সিট হয় না, নতুন আইন পাস করতে হবে, নাহলে শতরূপদাদের ওই জায়গাটাও হয়ে যেত। ধরুন আমি বালির ছেলে, হাওড়া জেলার মধ্যে বালিতে থাকি। আমরা বালিতে যখন ছোট, খুব হই হই হয়েছিল আমাদের ওখানে না, প্রায় 2-3 জন মানুষ সুইসাইড করেছিলেন পরপর কয়েকদিনের ব্যবধানে। আমরা খোঁজ কী ব্যাপার পরবর্তীকালে জানতে পেরেছিলাম যে বালিতে কোঅপারেটিভ ব্যাংক, সেই ব্যাংকে এমন দুর্নীতি হয়েছিল, কেউ তার মেয়ের বিয়ের জন্য টাকা রেখেছিলেন, কেউ টাকা রেখেছিলেন সেটা চিকিৎসার সময় তোলার জন্য গেছিলেন, কিন্তু সব সিপিএম নেতারা মেরে ফাঁকা করে দিয়েছিলেন, মানুষ পায়নি, পরপর সুইসাইড হয়েছিল। আপনারা একটু খোঁজ খবর করবেন। আমি আমার বালিরই আরেকটা কথা বলছি। বালি পৌরসভা সম্ভবত 2012-13 সালের ঘটনা। বালি পৌরসভা তখনও সিপিএমের অধীনে। সেই পৌরসভার, এই যে সুমনদারা প্রায়ই বলেন বাংলার মাটিতে প্রথম নাকি কারি কারি টাকা দেখা গেছে পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতার বাড়িতে, একটু স্মৃতিপথে যদি পেছনে চলে যান, বাংলার মাটিতে প্রথম এই কোটি কোটি টাকা আমরা প্রথম দেখতে পাই বালি পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়ির বাথরুমের পাইপ আর কোমোটের ভেতর থেকে 24 কোটি টাকা উদ্ধার হয়েছিল। একটু মনে করে দেখুন, সুমনদাদের আর্কাইভ খুব স্ট্রং, একটু ঘাঁটলেই বেরিয়ে যাবে। আর ওই সময় বালি পৌরসভা ছিল সিপিএম পরিচালিত। তো চেয়ারম্যান এত কোটি কোটি টাকা কামালেন, সিপিএমের পৌরসভার পৌর প্রধানরা, চেয়ারম্যানরা জানতে পারতেন না? সম্ভবত কোনো একটা গাঙ্গুলি নাম ছিল চেয়ারম্যানের। কিন্তু আপনারা বলবেন যে তদন্ত হয়নি কেন? দেখুন টাকাগুলো তো বেরিয়ে এসছে, এটা তো সত্যি। টাকাগুলো বেরিয়েছে সিপিএম পরিচালিত পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বাড়ির কোমর থেকে, টয়লেটের ভেতর থেকে, এটাও সত্যি কথা। টাকার অ্যামাউন্টটা 24 কোটি ছিল, এটাও সত্যি। আর পৌরসভা পরিচালনা করছিল সিপিএম, এটাও সত্যি। এবারে এতগুলো কথা সত্যি হওয়ার পরে শুধু প্রমাণ করা যায়নি, এই অঙ্ক দিয়ে আপনি যদি মেলাতে যান, তাহলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আজ অব্দি সারদা প্রমাণিত নয়, নারদা প্রমাণিত নয়, রাজভ্যালি প্রমাণিত নয়, পৃথিবীর এমন একটা অভিযোগ বলে দিন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যেটা আজ অব্দি প্রমাণিত। তাহলে আমাদের বিরুদ্ধে কি ভিত্তিতে বলা হয়? কেউ কিন্তু উত্তর দিতে পারবেন না বা উত্তর দেবেন না। সিপিএমের সময়ের